তো কেমন আছো তোমরা? তো ভাই আমরা এতদিন জানতাম যে মোটিভেশনাল স্পিকার হইতে হলে অনেক পড়ালেখা করা লাগে, অনেক জ্ঞানী হতে হয় এবং সমাজের অন্যান্য মানুষের চাইতে চিন্তাধারা অনেক উন্নত হতে হয়। বাট আজকে আমি যাদেরকে নিয়ে কথা বলবো তাদেরকে দেখার পর এবং তাদের মোটিভেশনাল স্পিচগুলো শোনার পর তোমাদের এই ধারণাটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। জাস্ট তোমরা আমার উপর বিশ্বাস রেখে ভিডিওটা পুরো দেখো। যেটা ভাগ্যে থাকে না, আমি মনে করি সেটা কাঁদলেও পাওয়া যায় না। ভাই শুধু তুই কেন, আমরা জানি যে যেটা ভাগ্যে থাকে মানুষ শুধু সেটাই পায়। আর আমরা জানি যে ভাগ্য পরিবর্তন করার জন্য পরিশ্রম করা লাগে। এখন ভাই তুই যদি পরিশ্রম না করে কান্নাকাটি করে ভাগ্য পরিবর্তন করতে চাস, সেটা তো ভাই সম্ভব না, কোনোদিনও হবে না। কান্নাকাটি করে তো ভাই কোনো কিছুই হয় না। ভাগ্য পরিবর্তন কেমনে হবে? অসময় দূরের মানুষ দূরেই রয়, আর কাছের মানুষগুলা ওরা তো মজা লয়। অসময় দূরের মানুষ তো দূরেই রয়, আর কাছের মানুষগুলা ওরা তো মজাই লয়। ভাই তোর কে কইছে কাছের মানুষগুলো অসময় মজা লয়? যেগুলা তোর কাছে থেকে মজা লয় ওইগুলা তোর কোনোদিনও কাছেই ছিল না, ওইগুলা তো জাস্ট তোর আশেপাশে ছিল। আর যারা কাছের মানুষ তারা কোনোদিনও অসময় মজা লয় না। দেশের তাপমাত্রা যতই নিচে নামুক, তবুও কিছু মানুষের থেকে নিচে নামতে পারবে না। ভাই হি ইজ দ্য বেস্ট মোটিভেশনাল স্পিকার আই হ্যাভ সিন ইন বাংলাদেশ। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোর কাছে কি সোলাইমান সুখনের মোটিভেশনাল স্পিচ ভালো লাগে নাকি আইমান সাদিকের, তখন আমি বলবো দূর ওরা কারা। আমার কাছে তো সব সাইডে ভালো মোটিভেশনাল স্পিকার মনে হয় টিকটকের ওমরকে। আমার চোখে তোমার চেয়ে সুন্দর দ্বিতীয় কেউ নাই। তোমার ওই চোখের দিকে তাকালে আমি আত্মার শান্তি খুঁজে পাই। তোমার চোখের দিকে তাকালে আমি আত্মার শান্তি খুঁজে পাই। ভাই তোমরা যদি এই একটা লাইনের মহত্ব খুঁজে বাইর করার চেষ্টা করো, তাহলে ভাই আমি কথা দিচ্ছি তোমরা এই একটা লাইন থেকে 2-3টা কাব্য লিখে ফেলতে পারবা। কারণ ভাই টিকটক থেকে মোটিভেশনাল স্পিকার স্পিচ দিছে, বুঝো। তবে একটা কথা বাস্তব, পুরুষের সৌন্দর্যের প্রশংসা সবাই করে, তবে এটা সফল হওয়ার পরে। কই ভাই আমি তো এখনো কোনোদিন সাফল্য বা সফলতা কোনো কিছুই দেখি নাই, এখনো কোনোদিন আমি একটা টাকাও ইনকাম করি নাই। তাও তো ভাই প্রতিদিন কেউ না কেউ আমার কাছে আমার সৌন্দর্যের প্রশংসা করে, যদিও সেটা টিটকারি করেই করে, তাও করে তো ভাই। প্রাইভেট না পড়লে টাকার অভাবে ফেল করায় দেওয়া শিক্ষকগুলো আমাদের শিক্ষা দেয়। টাকা না থাকলে তুমি জীবনের সব সাবজেক্টেই। ভাই আমি তো টাকা দিয়ে সব সাবজেক্ট স্যারদের কাছে ফেভারিট করি, তাও তো ভাই আমি দেখি সব সাবজেক্টেই ফেল করি। এটার ডেফিনিশন কি দিবেন আপনি এখন? বাই দ্য ওয়ে, আপনি মেয়ে হয়ে আপনার বয়স ছেলেদের মতো হয়ে গেল কেমনে? দিনে 10 ঘন্টা মেয়েদের সাথে মেসেঞ্জার চ্যাটিং করে, আবার 2 দিন পর পর স্টোরি লাগায়। আমিও একদিন সফল হবই। সাপরি পোলাপান মাদার চোদ, ওরা যদি ছাপরি হয় তাহলে তো তুই হালারফুট ছাপরি ইন্টু 100, কারণ তুই ওদেরকে ছাপরি বলতেছস। তাও আবার কোথায় আসি, টিকটকে আসি তুই ওদেরকে ছাপরি বলতেছস। শালা নিজে বানাচ্ছিস টিকটক ভিডিও, আবার আরেকজনকে বলতেছিস ছাপরি। শালা মাদার চোদ, টিকটকার চোদা। আপনার আম্মু 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাশাআল্লাহ, কিন্তু আফসোস আপনার মতন কুলাঙ্গারের জন্ম হইছে ওই মায়ের ঘরে। মাদার চোদা, আমার মায়ের ঘরে আমি কি কুলাঙ্গার জন্ম হয়েছি নাকি ইমানদার? এটা তোরে বলছে আমার মা যাই। শালা যদি কোনো মায়ের ঘরে কুলাঙ্গার জন্ম হয়ে থাকে সেটা হচ্ছে তুই আর তোর মতন কিছু টিকটকার চোদা, আবাল চোদা শালা। পুলার বয়স 30, মাথায় চুল নাই, আর মায়ের বয়স 8। কিছু কি বুঝছস মামা? যাই এবার তুইও কামা। আরে কাবাল চোদা আসছে। ফার্স্ট অফ অল তো ভাই তুই বুঝ, 30 বছর বয়সে মানুষের মাথার চুল পড়ে যায় না। সেকেন্ড ভাই ফোলার বয়স যদি 30 বছর হয় তাহলে মায়ের বয়স 8 কেমনে হয়? কিভাবে হয় হালাতি আমার এটা কত? পুরুষ কখনো রূপের জন্য নারীকে ত্যাগ করে না, ত্যাগ করে আরেকটি নারী পেলে। ভাই এইটা তো সত্য যে পুরুষ কখনো রূপের জন্য নারীকে ত্যাগ করে না, কারণ পুরুষ ভাই ফ্রেম করার সময় ওই রূপ গুণ সব দেখেই ফ্রেম করে। বাট ফ্রেম করার পরে যখন কাম শেষ হয়ে যায় তখন নারীকে ছেড়ে দেয়, এন্ড তখন তো আরেকটা নারী পেয়েই যায়। ওই কাম সেরে যায় বলতে আমি যেটা বুঝাতে চাইছি তোমরা ওইটাই বুঝছো, আই মিন তোমরা যেটা বুঝছো আমি ওইটাই বুঝাতে চাইছি। আর আমি পুরুষ বলতে এখানে সব পুরুষকেই বুঝাইনি, কারণ ভাই 2-1টা পুরুষ তো আমার মতও আছে যারা নারীকে ছাড়ে না, নারী ওদেরকে ছেড়ে চলে যায়। নারী একবার জেদ ধরলে রাজ্য ছাড়ার ক্ষমতাও রাখে। হু ভাই এইটা তো রুজে তোর পালের কুত্তে। হু ভাই এইটা তো রুজে, নারী জেদ ধরলে রাজ্য ছাড়ার ক্ষমতা রাখে, বাট জেদ ধরে কোনোদিনও রাজ্য দখল করার ক্ষমতা রাখে না। সরি 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 সরি।
তো ভাই বাস আজকে রিপিট নাহি ভিডিও ভালো লাগলে লাইক মারো, আর যারা যারা আমার নুনের মতন মিষ্টি বসতে প্রথম শুনতেছ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যারা আগেও আমার নুনের মতন মিষ্টি বসতে শুনছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তাদের উদ্দেশ্যে আমি বলবো যাও ভাই এখনই গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। না মানে ভাই যাইও না থাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরপরে যাওয়ার আগে ভিডিওতে লাইক দাও, কমেন্ট করো অ্যান্ড ভিডিওটা নিজের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো অ্যান্ড আবি যাও যাকে আপনার গান্ড মারাও।